আজকে গোরা নিজেই প্রমাণ করে দিল যে এলার ভালোবাসাটা মিথ্যা। কারণ বধিদা কখনোই তাকে ভালোবাসেনি। বধির মতো একজন বদমাইশ অভিনয়ে লম্পটের মতো মানুষকে এলাকে ভালোবাসা সম্ভব নয়। আজকে গোরা তার নিজের প্রমাণ করে দিল। আজকে কি হলো, গোরা তার নিজের চোখটা খুলে দিল, একেবারে এলার চোখটা খুলে দিল, তাকে আর বোঝাতে শুরু করলো যে এলা বসু, তুমি যে মানুষকে ভালোবাসো সেই মানুষটা তোমার প্রিয় মানুষ নয়, তোমাকে সে ভালোবাসে না, তোমাকে ইউজ করছে, তোমাকে স্বার্থপরতার জন্য তোমাকে টেনে নিয়ে যাচ্ছে দিনের পর দিন সামনের দিকে, দিনের পর দিন সামনের পথ ধরে, কিন্তু ও কখনোই তোমাকে বিয়ে করবে না, ও কখনোই তোমাকে ভালোবাসে না। আর এমন সময় আমরা দেখতে পেয়েছি এলাও কিন্তু অবাক হয়ে গেছে যে হ্যাঁ, সে সত্যিটাই জানতে পারছে। কারণ গোরা সেন নিজের সমস্ত শক্তি দিয়ে, এনার্জি দিয়ে কিন্তু এলাকে বলে দিয়েছে। তো আজকের পর্বে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে কি করে মিথ্যা ভালোবাসার প্রমাণ হয়ে গেল। এলাকে বোধি কখনোই ভালোবাসেনি, একমাত্র যদি ভালোবেসে থাকে তো গোরা সেনই কিন্তু এলাকে ভালোবাসে। তো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে ইন ডিটেলস আলোচনা। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছিলাম যে সেখানে বসে কিন্তু ওই বধিদা আর কি বসে সেখানে একজন তার বন্ধুর সঙ্গে বলছে আর কি যে ওই ডায়েরিটা একবার পেয়ে যাই, ডায়েরিটা পেয়ে গেলে কিন্তু আমি সবকিছুকে, বধিদা যখন ওখানে বসে রয়েছে আর তার বন্ধুর সঙ্গে বলছে ওই ডায়েরিটা একবার পেয়ে যাই, সবকিছু আমি ক্লোজ করে দেবো, সবকিছু খাতা শেষ করে দেবো। এমন সময় সেখানে এলা চলে আসে আর এলা এসে বলতে লাগে কি বধিদা, তুমি কার কার ডায়েরি ক্লোজ করে দেওয়ার কথা বলছো, কার সম্পর্ক ক্লোজ করে দেওয়ার কথা বলছো? একটা চকলেট নিয়ে এলা তার সামনে দাঁড়িয়ে যায়। আর তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বধি প্রচন্ড রকমের ভয় কাঁপতে শুরু করে দেয়। এরা সব কথা শুনতে পায়নি তো, এদিকে তার বন্ধুটা বলতে লাগে আমি চলে যাচ্ছি এখান থেকে। তখন সেখানে এরা বলতে লাগে আরে বলো না বধিদা, তুমি কার ডায়েরিটা ক্লোজ করে দেওয়ার কথা বলছো? তখন বধি তাকে বলতে লাগে দেখ এলা, আমি আর না গান বাজনা নিয়ে পড়ে থাকবো না, আমি না চাকরি বাকরি ধান্দা করবে, গান বাজনা বলে বলে না আমার ভালো লাগছে না। আর সবসময় কি করবো বলতো, সবসময় তোর গান নিয়ে, তোর লেখা গান নিয়ে আমি বলি, আমি নিজে তো লিখতে পাই না, তুই তো আমাকে লিখে দিস। তখন সেখানে এলা বলতে লাগে বধিদা তুমি এরকমটা করো কেন? আমার প্রিয় মানুষটার জন্য, আমার ভালোবাসার মানুষটার জন্য আমি সব করতে পারি, এই গান লেখা বলে না, আমি সব করতে পারি। আজকে থেকে আমি আমার ডায়েরিটা আমি তোমাকে দিয়ে দিলাম বধিদা, এটাতে আমার সবকিছু, আমার জীবনের সবকিছু আমি উজাড় করে দিয়ে দিলাম। এর মধ্যে আছে আমার কবিতা, আমার প্রেমের গান, আমার সমস্ত কিছু। আর ডায়েরিটা পাওয়া মাত্রই বধি আবারও অ্যাক্টিং করতে লাগে সো কিউট, এলা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, তুই যা উপকার করলি সেটা বলার অপেক্ষা রাখে না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে এলা আবারও বলতে লাগে বধিদা, আমি না একটা কথা বারবার বুঝতে চাই, বারবার বলতে চাই, আমি তোমাকে বলতে চাই না, কিন্তু আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আর এদিকে দেখতে পাচ্ছি বধি কিন্তু অন্যদিকে তাকাচ্ছে, সেই টিয়ার দিকে, টিয়াকে সে ভালোবাসে এবং টিয়াকে সে পটাতে চায়। তাই জন্য সে বলতে লাগে এই এলা এক কাজ করবি, তোর না আইসক্রিম খুব ফেভারিট তাই না, চল না একটা আইসক্রিম খেয়ে যাই। তখন সেখানে এলা বলতে লাগে হ্যাঁ চলো তাহলে, এই বলে কিন্তু তারা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মৈনাক কিন্তু বলতে শুরু করে দিয়েছে যে হার্ট টু হার্ট যে অ্যাপটা লঞ্চিং হয়েছিল সেই অ্যাপটা কিন্তু অনেকেই জয়েন করেছিল, কিন্তু সেই অ্যাপে কিন্তু এখনো কোনো রকমের অ্যাক্টিভিটি দেখা যায়নি, মানে কেউই অ্যাপটাকে জয়েন করার পরে কোনো কাজ করেনি। একটা ভালো মানুষ না হলে, একটা ভালো বিশ্বাসযোগ্য মানুষ না হলে, যাকে বিশ্বাস করে মানুষ এই অ্যাপটাকে বিশ্বাস করবে সেই মানুষগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমাকে ইমিডিয়েটলি এই অ্যাপের জন্য একটা কাউকে এমপ্লয়ি তৈরি করতে হবে যাকে বিশ্বাস করে এই অ্যাপটা রানিং হয়ে চলবে। তখন সবাই ভেবে পারছে না কি হবে না হবে। এদিকে মৈনাক বারবার বলতে লাগে ট্রাস্টিং একটা মানুষ দরকার, যে মানুষটাকে ট্রাস্ট করাবে, যে মানুষ বলতে লাগবে যে না এই অ্যাপ আর 5টা অ্যাপের মতো নয়, এই অ্যাপের মধ্যে দিয়ে তুমি তোমার সত্যিকারের মনের মানুষ খুঁজে পেয়ে যাবে। তখন সেখানে দাদু চিৎকার করে ওঠে আর এলার কথা মনে করতে লাগে আর বলতে লাগে পেয়েছি পেয়েছি, আমার জানা সেই মানুষটাকে পেয়েছি। এদিকে তখন এলা এবং বধিদা হাঁটতে হাঁটতে চলে আসছে এবং এলা বারবার বলতে শুরু করে দিয়েছে বধিদা আমাদের বাড়িতে কি হচ্ছে, তোমাকে বারবার আমি বিয়ের রিকোয়েস্ট করতে চাই না, কিন্তু বিশ্বাস করো তুমি তো ওদিনকে গিয়ে দেখলে বাড়িতে মামি কাকিমা, মামি মা একেবারে সবাই মিলে কিন্তু আমাকে বিয়ের জন্য রিকোয়েস্ট করছে। তাই তোমাকে আমি একটা বার বলতে চাই, আমি জানি আমি একটা চাকরি না পেলে আর তুমি একটা নিজের জায়গা তৈরি করতে না পারলে আমরা বিয়েটা করব না, সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আমার বাড়ির লোক তো বুঝতে পারছে না। তাই বধিদা তোমাকে আমি রিকোয়েস্ট করবো একবার কাকু কাকিমাকে নিয়ে আসুন আমাদের বাড়িতে, একটু দেখাশোনা হয়ে যাক, তাতেই সব কিছু হবে। আর তুমি তো বলোই না, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো বধিদা, তুমি সত্যি কি আমাকে ভালোবাসো? বধির কাজকর্ম চালচলন দেখে কিন্তু আমরা হতবাক হয়ে যাচ্ছি। এলাও কিন্তু বিষয়টা বুঝতে পারছে, কিন্তু সে ভালোবাসায় অন্ধ হয়ে রয়েছে। তখন বধি বলতে লাগে আরে কি প্রশ্ন করছিস বলতো, আরে আমাদের এখন সামনে তাকাতে হবে, আমাদের এখন সামনের জায়গাগুলোকে দেখতে হবে, এখন সে বিয়ে টিয়ে নিয়ে আলোচনা করলে তো হবে না। আর চাকরির বাজার তো খুব খারাপ, আর তুই তো ফ্রেশার্স ক্যান্ডিডেট, তোর জন্য চাকরি তো হবেই না, এসব কথা ছেড়ে দে তুই।
তখন এলা বলতে লাগে, বদিদা আমরা দুজন তো একে অপরের মধ্যে ভালোবাসার বন্ধন ছড়িয়ে দিয়েছি দিনের পর দিন, আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি, তাই তোমাকে আমি বারবার বলতে চাই বদি দা তুমি একবার বলো না তুমি আমাকে ভালোবাসো, মনের কথাটা বলতে পারবে না তুমি? তখন বদি বলতে লাগে, আরে তুই কেন রে এমন কথা বলছিস, আরে সব কথা কি মনে বোঝাতে হয়, অনুভূতির মাধ্যমে বুঝে দিতে হয় না? তখন এলা বলতে লাগে, আমাকে বোঝাও না তুমি কি বলতে চাও। এমন সময় সেখান থেকে এলা বলতে লাগে, ঠিক আছে তুমি যদি আমার মনের কথাটা আমাকে না বলে দাও তাহলে ঠিক আছে তুমি পরে বলে দিও। এই বলে এলা সামনের দিকে যেই না এগিয়ে আসে এবং তার ওই মামাতো বোন দিয়ে ফিট করা সেই গুন্ডাগুলোকে আসতে বলে কি বদির ভালোবাসাটাকে প্রমাণ করে নেওয়ার জন্য। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি চারটে গুন্ডা যখন সামনে চলে এসে এলা তখন প্রচন্ড আনন্দিত হয়ে যাচ্ছে আর বলতে লাগে, বাহ একেবারে ঠিক সময় রাইট সময় এসে গেছে। এদিকে তখন বদি একেবারে পিছনে তাকিয়ে রয়েছে, ফিরছে কিন্তু কিছুই বুঝতে পারছে না। এদিকে এলা চিৎকার করতে লাগে, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও। আর এদিকে এদেরকে বলতে লাগে, আরে তোমরা ধরো না, দূরে সরে থাকছো কেন, ধরো, আরে অ্যাক্টিংটা ভালো করে করো, একটু অ্যাক্টিংটা ভালো করে না করলে বদিদা বুঝতে পারবে না, একটু ভালো করে ধরো আমাকে। এদিকে তখন এই গুন্ডাগুলো যে রিয়েল গুন্ডা সে কিন্তু এখনো পর্যন্ত এরা বুঝতে পারেনি। এদিকে তখন বদি মনে মনে ভাবতে লাগে, এরা চারপাশে যে চারটে পাঁচটা গুন্ডা ঘুরছে ওটা তো টিয়াদের বাড়ির ওখানকার লোক, টিয়ার বাবার পোষা গুন্ডা, না 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 আমার এখানে থাকা যাবে না। এই বলে কিন্তু বদিদা সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে গুন্ডাগুলো বলতে লাগে, চল মামনি তোকে একবার নিয়ে যায়। তখন সেখানে এরা বলতে লাগে, যতক্ষণ বদিদা আছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ধরে নাও, আমাকে ধরে নাও। তখন সেখানে গুন্ডাগুলো বলতে লাগে, তোর বদি তো কখন পালিয়ে গেছে। আর এলা ফিরেও দেখে সত্যিই তো বদিদা পালিয়ে গেছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই গুন্ডাগুলো যখন এলাকে ধরে নাকানি চোবানি করছে, তার হাতটা কোনো মতেই ছাড়ছে না। এরা বলছে, চিৎকার করে বলছে, আমার হাতটা ছাড়া আমার লাগছে লাগছে। এদিকে তখন এলার মামাতো বোন চলে আসার ফোন করে বলতে লাগে, কি ব্যাপার তোমরা কোথায় আছো? তখন এদের যে ভাড়া করা এদের যে ভাড়া করা গুন্ডাগুলো ছিল সেগুলো বলতে লাগে, আমাদের টায়ারটা পাংচার হয়ে গেছে, আমরা আর যেতে পারছি না। তখন সেখানে একেবারে এর মামাতো বোন প্রচন্ড আবেগী প্রচন্ড ভয় পেয়ে যায়, বলতে লাগে, দিদি ওরা কিন্তু রিয়েল গুন্ডা রিয়েল গুন্ডা। এই বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে ওই গুন্ডাগুলো বলতে লাগে, চল মামুনি চল, তোকে কে বাঁচাতে আসবে, তোকে কে বাঁচাতে আসবে। তখন সেখানে এলা বলতে লাগে, আমার হিরো চলে আসবে, আমার হিরো এক্ষুনি এসে তোমাদেরকে শেষ করে দেবে। এমন সময় সেখানে কিন্তু একেবারে সগৌরবে এন্ট্রি নেয় সেখানে গোরা সেন, এবং গোরা সেন এসে তাদেরকে মারতে ব্যস্ত হয়ে পড়ে। এবং এদিকে দেখতে পাচ্ছি যে এলার চোখটা একেবারে বিস্ফারিত হয়ে যায়, যে সে কি স্বপ্ন দেখেছিল, কাকে নিয়ে স্বপ্ন দেখেছিল এই জায়গাটাতে হিরোর পাঠ করতে আসবে তার নিজের ভালোবাসার মানুষ বদিদা, তা না করে এখানে চলে আসলো কিনা টেরাসে, না 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 হতে পারে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে গোরা তাদেরকে মারতে মারতে তাদেরকে একেবারে পাঠিয়ে ফেলে এবং সেই গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে গোরা তখন এসে বলতে লাগে, কি ব্যাপার তোমার ভালোবাসা তাই না, ভালোবাসার উপরে এত বিশ্বাস এত বিশ্বাস এত ভরসা, আর সেই ভালোবাসার মানুষটা কিনা তোমাকে বিপদের মধ্যে ছেড়ে রেখে চলে গেছে। ছি ছি ছি, তোমাকে ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি বধি সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, কে 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 আমার মামুনির গায়ে হাত দিয়েছে, কে কে কে, এই বলে সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে, তোমার লাগেনি তো, তোমার লাগেনি তো, আসলে আমি তো ওই দিকটাই ছিলাম, আমি আসছিলাম তো, আমি আসছিলাম সঙ্গে সঙ্গেই কি একজন যেন একটা উটকো লোক চলেছে, ও আচ্ছা 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 মিস্টার গোরা সেন, গোরা বাবু। তখন সেখানে তখন সেখানে গোরা বলতে লাগে, আরে তোমার ভালোবাসা কিরকম, এই এই হুতম প্যাচেটা তোমার তোমার লাভার তাই না, এই এই বোকাশোকা মানুষটা তোমার লাভার, তোমাকে নিয়ে ঠকাচ্ছে, তোমাকে নিয়ে খেলছে, তোমাকে নিয়ে ছেলে খেলা খেলছে। একদিন যখন তোমার কাছ থেকে স্বার্থ ফুরিয়ে যাবে এই মানুষটাই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, তোমার কাছে কোন একটা স্বার্থের জন্য তোমাকে আঁকড়ে ধরে আছে, তোমাকে বেঁচে রেখে দিয়েছে। আর এমন কথা বলতেই কিন্তু বদিদার চোখটা একেবারে আকাশে উঠে যায়। বদিদা তখন বুঝতে পারছে হ্যাঁ সত্যিই গোরা সেন তাকে চিনতে পেরেছে, কিন্তু এখনো পর্যন্ত এই অন্ধ মানুষটা অর্থাৎ এলা বসু সে কিন্তু এখনো চিনতে পারিনি। তখন সেখানে গোরা বলতে লাগে, দেখো তোমার এই ভালোবাসাটা মিথ্যা ভালোবাসা, তুমি এই ভালোবাসার উপরে ভরসা করে মানুষকে ভালোবাসা বেলাও, মানুষের কাছে ভালোবাসার মানে বোঝাও, তোমার এই ভালোবাসার উপরে তোমার নিজেরই যে ভালোবাসার কোনো ঠিক ঠিকানা নেই, তোমার নিজের এই ভালোবাসার উপরে ভরসা করে তুমি লোককে কেন ভালোবাসার নামে বোকা বানাচ্ছ, তোমার এটা ঠিক হচ্ছে না। এদিকে সকল লোকজন জড়ো হয়ে যায় আর সবাই মিলে বলতে লাগে, এই এলা বসু এখানে সবাইকে বিয়ে পাওয়ানোর জন্য চেষ্টা করতে শুরু করে দেয়। এদিকে আরেকটা ছেলে বলতে লাগে, ওই যে মিস্টার গোরা সেন এত বড় ব্যবসায়ী বিজনেসম্যান, তার বোনের বিয়েটা এই এলা বসুই কিন্তু দিয়েছে তাদেরকে জোর করে, তাই জন্য ওই গোরা সেন কখনো একে ছাড়বে না, ওকে কখনোই ছাড়বে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যখন গোরা বারবার বধিদার নামে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দিয়েছে, তখন সেখানে এলা চিৎকার করে বলতে লাগে, জাস্ট নন স্টপ। তখন সেখানে গোরা বলতে লাগে, হ্যাঁ ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো, তোমার ভালোবাসার কতটা মহত্ব রয়েছে, কতটা পূর্ণতা রয়েছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি, তুমিও একদিন তোমার চোখটা খুলে যাবে। তখন সেখানে এরা বলতে লাগে, না আমার ভালোবাসা, আমার বদিদা আমাকে দীর্ঘদিন ধরে ভালোবাসে, বদিদা আমাকে দীর্ঘদিন ধরে ভালোবাসে, আমরা দুজনা বিয়ে করব। এদিকে তখন পাড়ার লোকগুলো ওই মহিলাগুলো সবাই বলতে লাগে, হ্যাঁ সত্যিই গোরা এবং
সরি, বোধি এবং এলার ভালোবাসা, এলা দুজনকে ভালোবাসে, প্রেম করে, সেটা কিন্তু আমরা অনেক দিন ধরে জানি, অনেক দিন ধরে শুনি। তাই সেখানে এলা বলতে লাগে, বোধিদা তুমি একবার বলে দাও না, একবার এদের সামনে বলে দাও এই মানুষটা কখন থেকে, এই লোকটি কখন থেকে আমাদেরকে অপমান করছে, অপদস্থ করছে। বোধিদা তুমি একবার বলো না যে আমরা দুজনে বিয়ে করব, ভালোবেসে বিয়ে করব, আমাদের বিয়েটা দেখানোর মতো বিয়ে হবে। বোধিদা তুমি একবার বলে দাও না। বোধিদা তখন চুপ করে থাকে, নীরব নীতর থাকে। তখন সেখানে গোরা একেবারে মুচকি হাসিতে ফেটে পড়ে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি টিয়া বলে ওই মেয়েটা ভাবতে লাগে, আমি জানি ওই বোধি একে নিয়ে খেলাচ্ছে, ওর কাছে সামান্যতম গুরুত্ব পর্যন্ত নেই, ওই এলার কোনো গুরুত্বই বোধির কাছে নেই, সেটা আমি জানি। বোধি শুধু আমাকে ভালোবাসে, আমাকে ও বিয়ে করবে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে বারবার যখন এলা তাকে চিৎকার করছে, প্রচন্ড চিৎকার করে বলছে, বধিদা তুমি বলো না, একবার বলো তুমি আমাকে বিয়ে করবো। তখন সেখানে বধিদা একেবারে একটুখানি কথা বলে, হ্যাঁ করবোই তো। আর এদিকে তখন দেখতে পাচ্ছি এলার মামাতো বোন প্রচন্ড চিৎকার করে ওঠে লাগে, বাহ এবার তাহলে ঠিক হয়ে যাবে বধিদা, তাহলে তুমি এতদিন পরে তোমার নিজের মনের কথাটা বললে। আর এমন সময় সে কিন্তু লাইভ করতে ব্যস্ত হয়ে পড়ে। দেখে নাও দর্শকরা, শুনে নাও, এতদিন পরে কিন্তু আমার দিদির বিয়ে হচ্ছে কার সঙ্গে না, বধিদার সঙ্গে আমার দিদির বিয়ে হয়ে যাচ্ছে। আর এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে এলা সেও কিন্তু বলতে লাগে যে মিস্টার গোরা সেন, আপনিও দেখে নেবেন আমার ভালোবাসা কতটা সত্য, কতটা সব যত্নশীল, আমার ভালোবাসার উপরে কতটা ভরসা রয়েছে। এলা কখনো অন্ধভাবে ভালোবাসেনি, এলার ভালোবাসা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তখন সেখানে গোরা বলতে লাগে, তুমি এখনো পর্যন্ত একটা মুখোশ পড়ে রয়েছে, এখনো পর্যন্ত অন্ধ ভালোবাসার মধ্যে ডুবে রয়েছে, তাই তুমি বুঝতে পারছো না। এই মানুষটা যেদিন তোমাকে ঠকাবে, এই মানুষটা যেদিন তোমাকে শেষ করে দেবে, তোমার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করবে, সেদিন তোমার চোখটা খুলে দেবে, তোমার চোখটা এখনো অন্ধ হয়ে রয়েছে। এদিকে তখন এলা বলতে লাগে, না মিস্টার গোরা সেন, টেরা সেন, আপনি এখনো ভালোবাসার মর্ম বোঝেননি। ভালোবাসা কি হয়, কাকে বলে, সেটা কিন্তু আমি আপনাকে বোঝাবো। আমার চ্যালেঞ্জ থাকলো এই বলে কিন্তু এলা চ্যালেঞ্জ দিতে শুরু করে দেয়। আর এদিকে তখন গোরা বলতে লাগে, ঠিক আছে দেখে নেবো, আভি তো পিকচার বাকি হে, এর পরবর্তীতে কি হয় না হয় সেটা আমি তোমাকে দেখে নেবো। এই বলে কিন্তু গোরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। আর পিছনে থুয়ে তাকায়। আর এদিকে বোধি সে কিন্তু টিয়ার দিকে ফিরে থাকে, এবং টিয়া একবারে সেখান থেকে রাগ করে যেই না বাড়ির দিকে রওনা হয়, এদিকে বধিদাও কিন্তু সেখান থেকে সামনের দিকে চলে যায়। আর এদিকে তখন সামনের দিকে এগিয়ে এসেই কিন্তু এলা বলতে লাগে, বধিদা কোথায় গেল। আর এমন সময় কিন্তু গোরা তার দিকে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ বধিদা পালিয়েছে তার টিয়ার খোঁজে, সে কিন্তু এলাকে ভালোবাসে না। আর এদিকে তখন গোরা নিজের মনে মনে ভাবতে লাগে, জাস্ট সিলি গার্ল। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই তমাল জেঠুর বিয়ে হচ্ছে, এবং সেই বিয়ের অনুষ্ঠানটা খুব তোড়জোড় করে তমাল জেঠুর সঙ্গে ওই কাকিমার বিয়ে হয়ে যাচ্ছে। এমন সময় সেখানে গোরা এসে বলতে লাগে, কোনো বিয়ে হবে না। আর গোরাকে দেখতে পেয়ে কিন্তু এলা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে পারে, অবশ্যই কমেন্টে জানিও।